আচ্ছা, তো আগের ম্যাথে আমরা 2.1-এ একটা পিন এন্ডেড কলাম, স্ট্যান্ডার্ড কলাম কিভাবে ডিজাইন করা লাগে সেটা দেখে আসছি। এখন ওই সেম জিনিসটা মোমেন্ট ম্যাগনিফায়ার মেথড আমরা দেখব। একটা বিল্ডিং এর ফ্রেমের মধ্যে যদি থাকে, সেক্ষেত্রে আমাদের সিচুয়েশনটা কি হবে। তো বিহেভিয়ার অফ রিস্ট্রেইন কলাম ইন নন সোয়ে ফ্রেমস। তো বিল্ডিং আমরা নর্মালি কি নন সোয়ে ধরে চিন্তা করি, কারণ বিল্ডিং যদি ল্যাটারাল যদি বেশি রিফ্লেকশন হয়ে যায় তা ওই বিল্ডিং এ কেউ থাকতে চাবে না। তো নন সোয়ে। এখানে ডেফিনেশন কিছু জিনিসপত্র আছে। সিঙ্গেল কার্ভেচার, ডাবল ডাবল কার্ভেচার কি জিনিস আগের ম্যাথে বলে আসছি। তারপর এখানে সাই দিয়ে কিছু বিশ্রী জিনিসপত্র আছে। এগুলা আপনারা যখন ডিজাইন করবেন, ডিজাইনার হবেন, তখন ইউজ করবেন। এখন এক্সামের জন্য এগুলো দরকার নাই। আমরা ইজি অ্যাপ্রোচে যাব, কে ইউজ করব, সাই না ইউজ করে। নমোগ্রাফ দেখতেছি। আচ্ছা, এই জিনিসটা আমাদের লাগবে, এই চার্টটা। তো ফ্রেমের জন্য, ফ্রেমের যে বিভিন্ন সাপোর্ট কন্ডিশন, বটমে কি ধরনের সাপোর্ট আছে, সেখানে কি ফুটিং আছে নাকি পাইল আছে, টপে কি ধরনের সাপোর্ট, সেখানে কি বিম থাকতেছে নাকি ফ্ল্যাট প্লেট থাকে না স্ল্যাব থাকে, এসবের উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা এখানে একটা চার্ট বানানো হয়েছে। তো এই চার্টটার ইউজেসটা আমরা একটু পরে দেখবো। আচ্ছা, তো আমরা 2.2 শুরু করি। সো ফিগার শোন বিলো ডেমনস্ট্রেট পার্ট অফ এ টিপিক্যাল ফ্রেম ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং দেখা যাচ্ছে। ফ্রেমস আর 20 ফিট অ্যাপার্ট। আচ্ছা, এখানে কিন্তু 20 ফিট বলতে কিন্তু এইগুলো 20 ফিট না, মানে হচ্ছে এই পুরো ফ্রেমটাই বোর্ডের এই যে স্ক্রিনের দিকে লম্ব বরাবর আর কি, ভিতরের দিকে, ভিতরের দিকে আর কি 20 ফিট পর পর ফ্রেম গুলো আছে। সো এটা, এই ইনফরমেশনটা আমাদের জন্য কোনো গুরুত্বই নাই। দেন কি বলছে, দ্য কলামস রেস্ট অন 4 ফিট স্কোয়ার ফুটিংস। তাহলে এখানে একটা স্কোয়ার ফুটিং আছে যার ডাইমেনশন হচ্ছে 4 ফিট বাই 4 ফিট। এখানে একটা স্কোয়ার ফুটিং। দেন সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি দেওয়া আছে, এটাও লাগবে না আপাতত। ডিজাইন কলামস সিডি, তাহলে এটা হচ্ছে সিডি। এই কলামটা 20 ফিট, এটা ডিজাইন করব। আর হচ্ছে ডিই, এই যে ডি থেকে এই পর্যন্ত দুইটা কলামে ডিজাইন করা লাগবে। কংক্রিটের আর হচ্ছে স্টিল স্ট্রেংথটা বলে দিচ্ছে। আচ্ছা, তো আশা করতেছি আগের আগের ভিডিওটা দেখে আসছেন, সো আমি এই ভিডিওতে একটু ফাস্ট যাব। তো আমরা আগের মতোই হচ্ছে সিডি কলাম যখন দেখতেছি। আচ্ছা, এখানে কোশ্চেনের লোড গুলো বলা নাই, এটা লোড গুলো হচ্ছে পরের অ্যান্সারের মধ্যে স্যার লোড গুলো দিয়ে দিচ্ছে। কোশ্চেন হয়তো বা বাই মিস্টেক আসে নাই, তো এগুলো হচ্ছে লোড। লোড এই ক্ষেত্রে হচ্ছে দুইটা কলামের জন্যই, সিডি কলামের জন্য যে দেখতেছি ডেড লোড লাইভ লোড দেওয়া আছে। দেন সার্ভিস মুভমেন্ট, সার্ভিস মুভমেন্ট মানে কি আনফ্যাক্টরড। তো উপরের ডেড, টপের কলামের টপের ডেড লাইভ দুইটা দেওয়া আছে নেগেটিভ। সার্ভিস এট বটম অফ কলাম, বটমে দুইটা দেওয়া আছে, ডেড এন্ড লাইভ দুইটাই নেগেটিভ। দেন ডি কলামের জন্য সেম ইনফরমেশন গুলা, বাট এখানে আবার টপ মোমেন্ট গুলো কি পজিটিভ, আর বটম গুলো হচ্ছে নেগেটিভ। আচ্ছা, যাই হোক, আমরা সিডি কলামের জন্য পিইউ বের করছি। এম টপ, যেহেতু সার্ভিস মোমেন্ট মানে আনফ্যাক্টরড মোমেন্ট, তো এখান থেকে আমরা 1.2 আর 1.6 দিয়ে আসলাম। সেটা কিন্তু নেগেটিভ আসছে। বটমেরটাও নেগেটিভ সেম ভাবে। দেন হচ্ছে আমরা এখানে মিনিমাম চেক দিলাম। সো মিনিমাম চেক দেওয়ার পর এটা হচ্ছে 11.42 আসছে, যেটা হচ্ছে আমার 94.4, এর থেকে বেশি। ওকে, সেম প্রসিডিওরটা আমরা ডি এর জন্য ফলো করবো। সো ডি এর জন্য পিইউ, এমইউ টপ এটা পজিটিভ, এমইউ বটম এটা নেগেটিভ আসছে। সেটা করলাম, এন্ড M2 মিনিমাম সেটাও চেক দিলাম। সো এটাও আমার এম যে টপ 68.5, এটাও M2 মিনিমাম থেকে বেশি আসছে। ওকে, সো এগুলা স্যার ক্লাসে চেক দেয় নাই, নর্মালি স্যাটিসফাই করে। সো এক্সামে যদি ভুল হয়ে যায় খুব একটা সমস্যা হবে না। তো এখন আমরা আবার এই যে ট্রায়াল দিব। তো ট্রায়ালে আমরা হচ্ছে লোডটাকে পিইউ ইউজ করলাম। আমরা আগে আগে সিডি কলামটা ডিজাইন করতেছি 134.4, সেখান থেকে 68 আমাদের ক্রস সেকশন আসছে। তো 10/10 নিলে আসলে হয়ে যাচ্ছে।
বাট একটু আগে যে ভুলটা করে আসছি সিলিন্ডার কলামের জন্য, বেশি ছোট নিয়ে নিচ্ছিলাম, সেই একই ভুল আবার রিপিট করব না। তো আমরা 14 বাই 14 নিলাম। আর ডি কলামের জন্য আমরা হচ্ছে সেম 14 বাই 14 নিব। আচ্ছা, এটা কেন নিলাম? নর্মালি আমরা যখন একটা বড় ডিজাইন করি, তো প্রত্যেক ফ্লোরে আসলে কলামের সাইজ কমানো অনেক ঝামেলা হয়ে যায়। আমরা রিইনফোর্সমেন্টটা কমাই দিই, খরচ কমে, কিন্তু কলাম সেটা এস্থেটিক্যালিও খারাপ দেখায়। তো এটা যেহেতু কম লোড, সিডি কলামে বেশি লোড ছিল 134, সো এটার জন্য যদি 14 বাই 14 স্যাটিসফাই করে, সো ডি কলাম যেটা, সেটার লোড হচ্ছে আরো কম, 82.4, সেটার জন্য এটা মাস স্যাটিসফাই করবে। সো আমার এটা আলাদা করে আর বের করে দেখানো লাগবে না। ওকে, তো আমরা আর বের করব, দুইটার জন্য আর সেম, 0.3 ইন্টু এইচ, 4.2। আচ্ছা, এবার আসি কে বের করার ঝামেলা। তো কে যখন বের করব, তো আমরা সিডি কলামের জন্য কে বের করতেছি, এখানে কি ফুটিং আছে? তো এটা নিয়ে একটু কনফিউশন আছে। স্যার যখন এটা আমাদের ক্লাসে করায়, তখন স্যার বলছিল যদি ফুটিং থাকে সেটাকে ইলাস্টিক ফ্লেক্সিবল ধরে নিতে। আর এটা যে টপ জয়েন্ট, সেখানে কি বিম আছে, বিম দিয়ে কানেক্টেড, সো এটাকে আমরা বলবো ইলাস্টিক। তাহলে এই দুইটা কন্ডিশনের জন্য কে এর ভ্যালু কত হবে? আমাদের বটমে হচ্ছে ইলাস্টিক ফ্লেক্সিবল, আর টপে হচ্ছে ইলাস্টিক। সো এটা হচ্ছে 0.86 দাঁড়াচ্ছে, এই জন্য আমরা কে এর ভ্যালুটা 0.86 নিচ্ছি। কিন্তু স্যার এটা ক্লাসে এভাবে করাইছে, কিন্তু স্যারের যে ক্লাস লেকচার স্লাইডের মধ্যে, তারপর আমি প্রিভিয়াস ইয়ারের সিনিয়রদের নোটেও দেখলাম যে ওখানে হচ্ছে আবার ফুটিংটাকে রিজিড ধরে করা, রিজিড বা স্টিফ, স্টিফ ধরে করা। আর টপে বিম যেটা, সেটা ইলাস্টিক, ওটা নিয়ে কোনো সন্দেহ নাই। সো ফুটিং যদি স্টিফ ধরি, সেক্ষেত্রে হচ্ছে 0.77 আসে এটা কে এর ভ্যালুটা। এখন আমাদের যেহেতু স্যার ইলাস্টিক ফ্লেক্সিবল ধরেই করাইছে, সো আমি এটা 0.86 ধরেই করতেছি ম্যাথটা। তারপরে যদি এটা নিয়ে কোনো আপডেট আসে, আমি কমেন্টে আপডেট করে দিব। আচ্ছা, তো এরপরে আবারও আগের মতো সেম প্রসিডিউর, আমরা হচ্ছে এল ইউ বের করব। তো এবার ইফেক্টিভ লেন্থ আমরা কি দেখছিলাম, ক্লিয়ার লেন্থটা এখানে, ঠিক আছে? সো ক্লিয়ার লেন্থ বলতে কি, এই যে নিচে থেকে শুরু করে এইটুক পর্যন্ত ক্লিয়ার লেন্থ। অর্থাৎ এখানে যে উপরে এই পোর্শনটা বিম এবং স্ল্যাব থাকবে, এইটার হাইটটাকে আমরা বাদ দিব। তো এটার যদি ক্রস সেকশন দেখি আমরা, এটার হাইটটা কত, এই যে এটা ক্রস সেকশনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে 9 ইঞ্চ উপরে স্ল্যাব, আর এটা হচ্ছে বিমের যে ডেপথ, সেটা হচ্ছে 15। তো 15 আর 9 কত, 24 ইঞ্চেস আসতেছে। তো আমরা আমাদের টোটাল 20 ফিট থেকে এটা বাদ দিব। তো এটা হচ্ছে 216 ইঞ্চেস আসে। তো আমরা একইভাবে আবার কে এল ইউ বাই আর বের করতেছি। এখন আমরা এটা সিলিন্ডার কিনা চেক দিব। সো এটা হচ্ছে 34 - 12 ইন্টু M1/M2। এখন এই যে M1/M2, টু স্টোরেজের জন্য আমরা নিচের যে কলামটা, এটাকে আমরা অলওয়েজ ধরে নিব ডাবল কার্ভেচার, -M1/M2, অর্থাৎ এদের রেশিওটা M1 এবং M2, এদের ইন্ডিভিজুয়াল ভ্যালু যাই হোক না কেন, ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন করে যাই আসুক, আমরা মাইনাস দিব আগে একটা। আর যে টপ কলামটা থাকবে, সেখানে আমরা এটাকে সিঙ্গেল কার্ভেচার ধরে নিব, অর্থাৎ ইন্ডিভিজুয়াল M1 M2 যাই আসুক, ধরে নিব এখানে পজিটিভ। আর যদি টু স্টোরেজের নর্মালি বেশি হয়, তো সেক্ষেত্রে হচ্ছে স্যার নর্মালি হয়তো বা বলে দেওয়ার কথা, এটা কি সিঙ্গেল কার্ভেচার বা ডাবল কার্ভেচার, মানে কোন ধরনের কার্ভেচার এটা বাঁকবে। আর এক্সামে নর্মালি স্যার হচ্ছে যে কোনো একটা কলাম ডিজাইন করতে দেয়, এখানে দুইটা দেখে অনেক লেন্দি হচ্ছে ম্যাথটা, এক্সামে একটা দিবে, প্যারা নাই। তো আমরা যেহেতু সিডি কলামটা ডিজাইন করতেছি, সো M1 M2টা কি বললাম, নেগেটিভ হবে। তো আমাদের M1 ছিল হচ্ছে, M1 ছিল হচ্ছে বটম, সেটা হচ্ছে -38, আর M2 ছিল হচ্ছে টপ 94.4 মাইনাস। তো এটা যদি রেশিও করি,
রেশিও করলে হচ্ছে 0.403 আসবে, এটা আমি এখানে আসলে করে রাখছি, যেটা করে রাখছি। আর দুইটাই যেহেতু মাইনাস, মাইনাস মাইনাস কাটা গিয়ে কি প্লাস থাকার কথা, কিন্তু আমরা প্লাস দিব না, যেহেতু এটা ডাবল কার্ভেচার, আবারও বলতেছি এটা মাইনাসই থাকবে এখানে। ওকে, সো এটা হচ্ছে যোগ বিয়োগ করার পরে 38.8 আসছে। আর আমাদের হচ্ছে KLU/R সেটা হচ্ছে 44। সো এটা যেহেতু বড় আসতেছে 38 থেকে, সো এটা হচ্ছে নট স্যাটিসফাইড, দ্যাট মিনস সিলিন্ডার কলাম। স্যার আরেকটা জিনিস ক্লাসে বলছিল, যদি এক্সামে সিলিন্ডার কলাম ধরে ডিজাইন করা লাগে, স্টিল আমরা এই চেকটা দিয়ে দেখাই দিব যে কেন এটা সিলিন্ডার হলো। আচ্ছা, আবার পরে আমরা ডি কলামে আসি। সো আবারও M1 M2-র ভ্যালু যাই হোক না কেন, এটা হবে পজিটিভ। সো আমরা পজিটিভ মান নিছি এটার 0.75। সাইজ তো সেমই, আরো সেম। আচ্ছা, এবার কেটা কিভাবে নিব? তো কেটা হচ্ছে এবার কি বটম ইলাস্টিক, এই যে এই জায়গাটা, আর টপ হচ্ছে ইলাস্টিক ফ্লেক্সিবল, এটা। যদি ওয়াফেলস ওয়াফেল স্ল্যাব হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে এটা স্টিপ ধরে নিব। তো তো বটম হচ্ছে ইলাস্টিক, সো আমাদের বটম ইলাস্টিক, টপ হচ্ছে ইলাস্টিক ফ্লেক্সিবল, সেটা হচ্ছে এটাও 0.86। ওকে, এর ভ্যালু হচ্ছে 0.86। আবারও বলতেছি, স্যার যেভাবে করাইছে আমি ওভাবে দেখাচ্ছি। তো এটা যদি অন্য কোথাও আহ, বইতে বা অন্য কোথাও চেঞ্জ মেথডে মানে কে এর ভ্যালুটা একটু ডিফারেন্ট হয়ে থাকে, সেটা আমি বলতে পারবো না। তো আমরা আবার ইফেক্টিভ লেন্থ ভ্যালু বের করব, এটা চেক দিব। এবার এটা সিলিন্ডার কলাম আসছে, সমস্যা নাই। হ্যাঁ, ওকে, আবার আমরা সিডি কলামে ব্যাক যাই। তো সিডি কলামের জন্য হচ্ছে সিএম বের করছি, এগুলো ধরা বাঁধা আগেরটাই নিয়ম, কোনো চেঞ্জ নেই। M1 M2 রেশিও যেটা আসছে, নেগেটিভ আসলে নেগেটিভ মানে নেগেটিভ আসছিল না, হ্যাঁ এটা নেগেটিভ ছিল। সো বসাইলাম EC, IG, বিটা ডিএনএস, EI, PC সব বের করলাম। দেন এই যে ডেল্টা এনএস বের করছি। তো এখানে হচ্ছে এটা 0.574 আসছে। এটা কি ওয়ান থেকে ছোট? আমি কি বলছিলাম যে ওয়ান থেকে ছোট হলে তো মোমেন্ট ম্যাগনিফাই বড় করার বদলে ছোট হয়ে গেছে, তো আমাদের ওয়ানই ধরতে হবে। ওকে, তো আবার আমরা ইন্টারাকশন ডায়াগ্রামে যাব। তো M2 MC সমান M2, সো 94.4 কিপ ফিট। এগুলো জানি সব। ইন্টারাকশন ডায়াগ্রাম না বুঝলে আগের ভিডিওটা দেখে আসবেন। তো গামা টামা থেকে যাই হোক রোজি বের করলাম। সো 1.5% আসছে, সেটা হচ্ছে আমাদের এরিয়া। সুতরাং একটা ছবি এঁকে দিব। দেন সেম জিনিসটা আমরা যদি ডি কলামের জন্য করি, আবারও সিএম, বিটা ডিএনএস, EI, ডেল্টা এনএস সবকিছু বের করবো। এই ক্ষেত্রে এটা বড়ই আসছে ওয়ান থেকে, সো যা আসছে সেটা ইউজ করবো। সো মোমেন্ট বাড়াবো। ওকে, তো আমাদের এই ছিল মোটামুটি ম্যাথ। এই চ্যাপ্টারটা আসলে ইম্পর্টেন্ট, এখান থেকে নর্মালি 20 মার্ক, 18 বা 20 মার্কের কোশ্চেন থাকবেই, বা একসেপ্ট কোশ্চেনও হতে পারে। আশা করি পুরোটা বুঝতে পারছেন। এই হচ্ছে পুরো ক্লাস নোটটা, কারো যদি দরকার হয় এখান থেকে তুলে নিতে পারেন।